কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ বৃহস্পতিবার, এখন সকাল 7:30 মতন বাজে। মে মাস পড়তে পড়তেই দিনও যেমন লম্বা হয়েছে, তেমনি ভোরের আলোটাও খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে আজকাল। সকালবেলায় একটু এলাম বাগানে। মেয়ে, মেয়ের বাবা, আমার বোন সকলেই চলে গেছে আপন আপন কর্মস্থলে, নার্সারিতে, কলেজে। আমি এখন একাই বাড়িতে, প্রতিদিনকার মতোই। আমারও অফিস শুরু হবে এই আধ ঘন্টার মধ্যেই। আজ সকাল থেকেই মনটা ভীষণ ভালো। দেশে আমার খালাতো বোনের বিয়ের কথাবার্তা চলছে। বিদেশে থাকার কারণে কোনো খালাতো বা মামাতো ভাই বোনেদের বিয়েতেই উপস্থিত থাকতে পারিনি গত প্রায় 1 দশকের উপরে। খুব ইচ্ছে আমার এই বোনটির বিয়েতে উপস্থিত থাকার। সেও খানিকটা আমাদের আলটিমেটাম দিয়ে দিয়েছে যে আমরা না গেলে সে বিয়েতে কোনো আড়ম্বনা করবে না। ছোট বোনের এত আবদার, এইভাবে কি ফেলে দেয়া যায় বলুন? টিকিট এখনো কাটা হয়নি, তবে আজ অফিস শুরুর আগে টিকিটের দাম আর অ্যাভেলেবিলিটিটা একটু দেখছি। এখনো কোনো ডেটই পাকা হয়নি। ডেট পাকা হলে তখন আবার ছুটির দরখাস্ত করতে হবে। তবে যতদূর মনে হচ্ছে সবকিছু আগস্টেই হবে। সবকিছু পরিকল্পনা মাফিক এগোলে এই বছর আগস্টে হয়তো আবার দেশে আসা হবে। আশা হোক বা না হোক, এই যে টিকিটের দামটা দেখছি, ডেটটা দেখছি, এইটাতেই অনেক শান্তি। লন্ডন থেকে কলকাতার রাস্তা বেশ ব্যয়বহুল। 4 জনের টিকিটের দাম দেখাচ্ছে 4,334 পাউন্ড। আজকের রেটে ভারতীয় মুদ্রায় প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। তবে বছরে কোন সময় দেশে যাওয়া হচ্ছে তার উপরে নির্ভর করে এই দামটা কম বেশি হয়। চলুন, টিকিটের দাম তো মোটামুটি দেখা হলো। এখন অফিসে কাজ করে আবার দুপুরে পরে দেখা হচ্ছে। অফিসের কাজ শেষ করে এখন সোজা রান্নাঘরে। লাঞ্চ বানাবো আর ঘরের টুকিটাকি কিছু কাজও করব। এই মধুটা অল্পদিন হলো কিনে নিয়ে এসেছি। এখানে ভালো মধু পাওয়া খুব দুষ্কর জানেন। প্রায় সব মধুতেই চিনি মেশানো থাকে। আমাদের দেশের একদম মৌচাক ভেঙে যে ভালো মধুটা পাওয়া যায়, এইখানে আমি সেটা কোনোদিন পাইনি। এই মধুটা আমাদের একটা লোকাল হাট থেকে কিনে নিয়ে এসেছি। খুব ভালো হওয়ার কথা। তো যাই হোক, চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে মধুটাও ঢালা হয়ে গেল। আজ সকাল থেকেই সত্যি কথা বলতে কি কোনো কাজই মন বসছে না। খালাতো বোনের বিয়েতে যাবো ভেবে কত রকম মনে মনে পরিকল্পনা করছি। কি শাড়ি পরবো, কি গয়না পরবো, কোথায় বাজার করব, তাহির আর লিয়ানাকে কি পরাবো। আবার আগস্ট মাস, গরমের ভয়ও লাগছে। গত বছর তো আমরা লন্ডনে ফিরে আসার পরপরই শুনি মুর্শিদাবাদে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাই নিয়ে ভয়ও পাচ্ছি। সব মিলিয়ে মনটা আজ ভীষণ ব্যস্ত। দুপুরে বানাচ্ছি পাস্তা। এই পাস্তাটির আসল নাম হচ্ছে স্পেল্ট ট্যাগলেটেলি। স্পেল্ট গমের একটি জাত। বাংলায় ঠিক কি বলে এটাকে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আমাকে নিশ্চয়ই জানাবেন। এই যে পাস্তাটি সেদ্ধ হয়ে গিয়েছে, ওই মোটামুটি 7-8 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর এই পাস্তাটিতে পালং শাকও মেশানো আছে, তাই দেখতে একটু সবুজ সবুজ। তাই সব মিলিয়ে পাস্তাটি কিন্তু ভালোই পুষ্টিকর। খুব সাধারণ একটি রেসিপি। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু কুচিয়ে হালকা করে একটু ভেজে নেব। তারপর সেদ্ধ করা পাস্তাটি সামান্য একটু জল সমেত আরও একটু ভেজে নেব। এরপর হালকা করে একটু লবণ আর কিছু হার্বস ছড়িয়ে নেব। লাস্টে পারমেজান চিজ দিয়ে পরিবেশন করব। দেশে যখন কারো বিয়ে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই পাকা কথা হবার পর মাস খানেকের মধ্যেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যায়। আমাদের তার মধ্যে ছুটির দরখাস্ত করে সময় বের করে আসা একদমই সম্ভব হয়ে ওঠে না। আমার এই বোনটির বিয়ের ডেটটা এমনভাবে ওরা ফিক্সড করছে যেন আমরা যেভাবেই হোক উপস্থিত থাকতে পারি। আবার তারই মাঝে
দেশ আর দেশের মানুষজনের উপর দিয়ে এত দুর্ভোগ গেল, তাই নিয়ে ভীষণ চিন্তায় ছিলাম। একটু হলেও শান্তি ফিরেছে জেনে একটু আশ্বস্ত হয়েছি এখন। এই যে গল্পে গল্পে পাস্তাটা এদিকে মোটামুটি রেডি। এবার চুলো থেকে নামিয়ে নিয়ে একটু পার্মেজান চিজ ছড়িয়ে নেব। ডিনারটা গতকালকেই বেশ অনেকটা বানিয়ে রেখেছিলাম, তাই আজকে নতুন করে আর ডিনার বানানোর প্রয়োজন নেই। আর এই যে পাস্তাটা বানালাম এখন, এইটাই সবাইকে ডিনারে একটু একটু করে ভাগ করে দেব। গতকালকে যা আছে আর এইটা মিলিয়ে বেশ ভালোই একটা ডিনার হয়ে যাবে আজকে। লিয়ানা আজকে নার্সারি থেকে বেরিয়ে বেরিয়েই বলছে একটু পার্কে যাবে, তবে এই মুহূর্তে আজকে প্রচন্ড রোদ পড়েছে। এই রোদে ওকে এই মুহূর্তে পার্কে নিয়ে যাচ্ছি না, তবে বাড়ি ফিরে আধ ঘন্টা রেস্ট করে তারপরে নিয়ে যাব ওকে পার্কে। বাড়ি ফেরার পথে ভাবছি কটা ফলমূল নিয়ে বাড়ি ফিরবো। বাড়িতে একদম ফলমূল নেই, মাত্র কটা আপেল পড়ে আছে। A box of strawberries. আবহাওয়া একটু উষ্ণ হতেই এখন চারিদিকে প্রচুর পরিমাণে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, আর এত সুন্দর লাগছে স্ট্রবেরিগুলো দেখতে এখন। ও আর হ্যাঁ, আপনাদেরকে দেখানোই হয়নি, আমার বাড়ির স্ট্রবেরিগুলো কিন্তু একটা একটা করে লাল হতে শুরু করেছে। চলুন বাড়ি ফিরে গিয়ে আপনাদেরকে স্ট্রবেরিগুলো একটু দেখাই। আর এই যে কিছু ব্লুবেরি নিয়ে নিচ্ছি, আর নেব একটু করে ক্রিম। ক্রিম দিয়ে ব্লুবেরি আর স্ট্রবেরি গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। চলুন, হয়ে গিয়েছে শপিং, এবার বাড়িতে ফিরে লিয়ানাকে পার্কে নিয়ে যাওয়ার জন্য একটু রেডি করে নেব। এই যে এইটা এই বছরের প্রথম লাল স্ট্রবেরি, বাকিগুলোতেও রং ধরতে শুরু করেছে। এই যে দেখুন, এগুলো একটু একটু করে লাল হতে শুরু করেছে, আবার অনেক কটা এখনো সবুজ। এই যে সবুজ, আবার একটু সাদাটে ভাবও আছে। আস্তে আস্তে এগুলো সবই লাল হয়ে যাবে। অল্প দিনের মধ্যেই অনেক কটা স্ট্রবেরি বাড়ি থেকেই পেয়ে যাব আমরা। এই যে এইদিকে আমার বিনসের গাছগুলোতেও ফুল চলে এসেছে এই বছর। এত তাড়াতাড়ি প্রত্যেকটা গাছে ফুল এসেছে, সত্যি আমারই বিশ্বাস হচ্ছে না। এই যে এইগুলো হচ্ছে কালো বিনস, এইগুলোতেও ফুলের কুড়ি আসতে শুরু করেছে। অল্প দিনের মধ্যেই বাড়িতে একদম বিনসে ভর্তি হয়ে যাবে। অনেক ধরনের বিনস লাগিয়েছি এই বছর, একদম বীজ থেকেই বড় করেছি প্রত্যেকটা গাছকে। আর এই যে এইটা হচ্ছে আপেলের গাছ, বেশ অনেক কটা আপেল এসেছে এই ছোট গাছটিতে, কিন্তু বড় গাছটিতে এবার একটাও আপেল আসেনি। গত বছর আবার ওই গাছটিতে অনেক আপেল ছিল, ছোটটায় আসেনি। এইবার আবার উল্টো। আপনারা কেউ বলতে পারেন কেন ওই বড় গাছটিতে এবছর আপেল এলো না? আবার আরো একটা জিনিস লক্ষ্য করছি, বড় গাছের পাতাটা কিন্তু এবছর একটু হলদেটে, আর ছোট গাছের পাতাটা বেশ ঘন সবুজ। কেন এমন হচ্ছে কারো কিছু জানা আছে? হয়তো জল দিতে কোনো গন্ডগোল করছি, তাও হতে পারে। এই যে গল্প করতে করতে আমরা পার্কে পৌঁছে গিয়েছি, আর তাহির কাজ শেষ করে বাড়ি না গিয়ে আমাদেরকে একদম পার্কে এসে মিট করেছে। এই যে লিয়ানাকে একটু হাঁটিয়ে নিয়ে এরপরে একটু যাব প্লেগ্রাউন্ডে। ওই যে দেখুন, পার্কের মধ্যে একটা ওপেন এয়ার জিম আছে, এখানে অনেকেই এসে ব্যায়াম করেন। আর ওই যে সামনের লেকটি দেখুন, আপনাদেরকে মাস 5 আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম লেকটি, তখন শীতকালে লেকটি জমে একদম বরফ হয়ে গিয়েছিল। You see him? There. লিয়ানা, এই পাখির নাম কি লিয়ানা? ওই যে পাখিটি দেখলেন, ওইটার নাম হচ্ছে ম্যাগপাই। এই দেশে ম্যাগপাই প্রচুর দেখতে পাওয়া যায়। এই পার্কটি তো আপনাদের ভীষণ চেনা পার্ক, এখানে প্রায় ঘন ঘনই আমরা আসি।
লিয়ানাকে আজকাল দেখছি ওই দোলনা আর স্লাইডগুলো থেকে এইভাবে কোনো কিছুতে ক্লাইম্ব করে ওঠাতেই বেশি কিন্তু ওর আগ্রহ। Wow, very good. Good job. Well done. You can't do it. You're gonna have to climb up. Yeah, go for it. আজকে রোদটা কিন্তু বেশ যথেষ্টই কড়া, গায়ে ভীষণ লাগছে। আমি তো রোদে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। এখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ইন্ডিয়া থেকে এসেছি, তাহলে রোদ সহ্য করতে পারি না কেন। আসলে ইন্ডিয়ায় আমরা রোদে ছাতা ব্যবহার করতাম, আর এইখানে রোদে ছাতা ব্যবহার করা মানে সেটা একদম হাসির একটা ব্যাপার। এইখানে ছাতা মানে শুধুমাত্র বৃষ্টির জন্যই ব্যবহৃত হয়, কিন্তু রোদে ছাতা ব্যবহার এইখানকার কিন্তু কালচারের অংশ না। প্রথম প্রথম লন্ডনে আসার পর এইরকম কোনোদিন কড়া রোদ পড়লে, ওই ধরুন জুলাই মাসে বা আগস্ট মাসে, তাহলে ছাতা মাথায় দিয়ে আমি এদিক ওদিক যেতাম। তা আমাকে দেখতাম রাস্তায় সকলেই তাকিয়ে তাকিয়ে দেখতো। এই দেশের রোদ তো বিরল, সেই জন্য সবাই রোদকে এই দেশে ভালোবাসে, আমিও বাসি। তবে বেশি কড়া হলে কিন্তু আমি সহ্য করতে পারি না। এইখানে দেখি বেশিরভাগ মানুষেরই সানবেদিং এর ভীষণ নেশা, আর এই কালচারে রোদের মধ্যে ছাতা মাথায় দেওয়া মানে ভীষণ বড় একটা পাপ কাজ করা। সেই কারণে সকলে আমার দিকে তাকিয়ে থাকতো। লিয়ানা এই পটটাকে ভীষণ পছন্দ করে, এই পার্কে এলেই এই পটটাতে ওকে চড়তেই হবে। ও মনে মনে ধরে নেয় ওকে একটা চিকেনের মতো করে এই পটটার মধ্যে রান্না করতে হবে, ওর উপরে মশলাপাতি ছিটাতে হবে, তারপরে ওকে রান্না করতে হবে। আর সেইভাবে ওকে রান্না করলে ও ভীষণ আনন্দ পায়। You wanna go on the roundabout? Hey. I don't like on the roundabout. I have to push you, otherwise. What? You have to push. It's easier to push. Wow. Wow. Gosh, you're so strong. বাহ, তাহিরের ভালোই হয়েছে, মেয়ে যথেষ্ট বড় হয়েছে, এবার ও এরকম রাইডে বসতে পারবে আর লিয়ানা ওকে ঠেলবে। বাড়ি ফিরে এসে লিয়ানাকে স্নান করিয়ে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে এইবার একটু গাছগুলোতে জল দিয়ে নিই। দিন যেহেতু বড় হয়েছে, দিনের আলো কিন্তু এখন অনেকক্ষণ অবধি থাকে সন্ধ্যের সময়। এখন মোটামুটি 8:30 অবধি দিনের আলো দেখতে পাওয়া যায়। এইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একদম 9:30 পৌনে 10টা অবধি কিন্তু দিনের আলো দেখতে পাওয়া যাবে। আগস্টের শেষের দিকে ওইরকম 9:30 পৌনে 10টা অবধি দিনের আলো দেখতে পাওয়া যায়। লিয়ানাও ডিনারের পর বেশ কটা স্ট্রবেরি খেয়েছে, এবার আমাদের একটু খাবার পালা। এইগুলোকে একটু ক্রিম দিয়ে খাবো। সকাল থেকে আজ একটু অলসতা থাকলেও কোনো কাজ থেকেই কিন্তু বিরতি পাইনি। সমস্ত কাজ সম্পূর্ণ করে এই যে এবার একটু ফলের বাটিটা নিয়ে গিয়ে টিভির সামনে বসে একটু আরাম করে খাবো। আবার তো সকালবেলা হবে, আবার জীবনযুদ্ধ শুরু হবে। ইন্ডিয়া আদৌ শেষ অবধি যাওয়া হচ্ছে কিনা তার আপডেট আপনাদের দিতেই থাকবো। তো আজকের এপিসোডটা আর লম্বা করছি না। আশা করছি আজকের এপিসোডটার মাধ্যমে লন্ডনে বাঙালির জীবনের একটা খণ্ডাংশ আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। এপিসোডটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন।
আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা এপিসোডে।